নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 16 ফেব্রুয়ারি রবিবার। আজকের এই দিনটি আপনাদের কেমন যাবে, মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশি নিয়ে আজ আমি আলোচনা করব। আজকের দিনটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই সব কিছু নিয়েই কিন্তু আজ আমি আলোচনা করব। এই আলোচনা করার পূর্বে ছোট্ট কয়েকটি লাইন শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আপনারা অনেকেই আমার এই যে প্রত্যেক দিনের বর্ণনা বা কি কি নিয়ম নীতি নির্ধারণ করে চলা প্রয়োজন, এগুলোকে আপনারা অনেকেই খুব শ্রদ্ধা জানাচ্ছেন, ভালোবাসছেন, আমি উৎসাহিত বোধ করছি। কিন্তু এই অনুষ্ঠানগুলি দেখেই আপনারা কেবলমাত্র চেম্বারে বুকিং এর জন্য আমার অফিস নাম্বারে ফোন করছেন, তা করবেন না। আমার ইউটিউব চ্যানেল দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী, এখানে অনেক অনলাইনের অনুষ্ঠান আছে, অনলাইন প্রেডিকশন বা অ্যাস্ট্রোলজিক্যাল অনেক অনুষ্ঠান আছে। অন্তত 6-7টি অনুষ্ঠান দেখুন, দেখার পর বুঝুন যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কি এবং আমার কাছে আসতে হলে কি কি নিয়ম নীতি নির্ধারণ করে আসতে হয়, কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, আগে জানুন ভালো মতন। তারপর কিন্তু আমার অফিস নাম্বার 8336856996 অথবা 7003055489, এই দুটি অফিস নাম্বারে ফোন করে নিজেদের নাম নথিভুক্ত করবেন। আগে ভালো মতন জানুন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কি, আগে ভালো মতন জানুন যে সুমন্ত জি চৌধুরী কি অ্যাস্ট্রোলজির কথা বলতে চাইছে। এইগুলো ভালো মতন জেনে তারপর কিন্তু চেম্বারে আসার জন্য আপনারা আমার বুকিং নাম্বারে বা আমার অফিস নাম্বারে ফোন করবেন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, অত্যন্ত সফল দিন কিন্তু আজকে কর্মের দিক দিয়ে। অন্তত দেখবেন পরিচিত মানুষের চেয়ে অপরিচিত মানুষেরা আপনাকে আজ কিন্তু বেশি সাহায্য করবে। তবে একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, আজকের দিনে কোনো ইনভেস্ট করবেন না, বিজনেসে কোনো ক্যাপিটাল ইনভেস্ট করবেন না বা সঞ্চয়ের জন্য কোনো ইনভেস্ট নিয়ে ভাববার চেষ্টা করবেন না। আজ শুধু মিসইউজ অফ মানির জায়গাটা ক্লোজ করে দিন, বন্ধ করে দিন। অহেতুক অর্থ খরচা করব না, এই জায়গাটাকে শুধুমাত্র যদি আপনারা রেকটিফাই করতে পারেন, মনস্থির করতে পারেন এবং যেইভাবে মনস্থির করছেন সেরকম ভাবে যদি এই দিনটাকে আপনারা অতিবাহিত করতে পারেন, তাহলে দেখবেন মিসইউজ অফ মানির জায়গাটা কখনোই লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে অর্থটাকে ধরে রাখতে পারবেন। ব্যবসাতে কিন্তু আজকের দিনে মুনাফার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স বা ভুল সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মচারীরা আজকের দিনে কিন্তু বিপুল সাহায্য করবে, হ্যাঁ, আপনাদেরকে, এটা লক্ষ্য করা যাচ্ছে। যারা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি বেশ ভালো যাবে, আমি লক্ষ্য করতে পারছি। পরিবারকে সময় দেওয়ার প্রয়োজন। আপনার চারিপাশেই আপনার গুপ্তশত্রু নেই তো ভীষণ সাবধান। পাড়া পড়োশি, ফ্যামিলি ফ্রেন্ড, আত্মীয় স্বজন, ভীষণ সাবধান। কেমন সেম সেক্স থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। বাড়িতে শান্তি বজায় রাখতে হবে। বাড়িতে শান্তি বজায় রাখলে বাড়ির মানুষেরাই কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে সব ক্ষেত্রে আপনার পাশে এসে দাঁড়াবে। এবং যখন আপনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন, তখন বাইরের লোকের দ্বারা ইনফ্লুয়েন্স না হয়ে আপনি আপনার বাড়ির গুরুজনদেরকে জিজ্ঞাসা করুন, তারা কিন্তু আপনাকে সঠিক পথ দেখাবে। এটা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। সন্তানদের দ্বারা অকস্মাৎ আঘাত পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সন্তানদের সাথে কোনো রকমের আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না। তারা দেখবে অসম্মানিত কথা বলতে পারে, অসম্মানজনক কথা বলতে পারে। তারা এমন কোনো কাজকর্ম করবে যাতে কিন্তু অসম্মানিত হওয়ার জায়গাটা বা পারিবারিক মর্যাদার যে হানি হয়ে যাওয়ার জায়গাটা, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করতে পারছি। ভীষণ সাবধান। ভাতৃবিরোধের জায়গাটা মারাত্মক রয়েছে, আমি লক্ষ্য করতে পারছি। ঋণ নিয়ে কোনো রকমের আমার চাহিদা আজকের দিনে পরিপূর্ণ করব না, এটাকে আগে থেকেই কিন্তু মনস্থির করে নাও যে কোনোভাবেই আমি আজ ঋণ নেব না, ঋণ দেব না। কেমন ভূসম্পত্তি রিলেটেড, যেমন জমি ক্রয় করতে পারো, জমি বিক্রি করতে পারো, বা নতুন ফ্ল্যাটের জন্য রেজিস্ট্রি করতে পারো, নতুন ফ্ল্যাট কিনতে পারো, নতুন ফ্ল্যাট বিক্রি করতে পারো। অত্যন্ত পজিটিভ জায়গা। কিন্তু মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় কখনো জড়িয়ে পড়ো না, তাহলে কিন্তু ফলাফলটা তোমার অনুকূলে আসবে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অন্যের কথাকে বিন্দুমাত্র বেশি প্রাধান্য দিও না। অন্য কেউ বলল যে তুমি খারাপ,
তোমার এই জায়গাটা অত্যন্ত নেগেটিভ, তুই কোনো পয়সা খরচ করিস না, বুঝতে পেরেছিস, তুই ভার কিপটে, এইটা শুনেই বাস আমি পার্টি লাগিয়ে দিলাম, পুরো মদের খরচ আমি দেবো, মাংসের খরচ আমি দেবো। অন্যের দ্বারা নিয়ন্ত্রিত কখনোই কিন্তু হয়েও না। কেমন? কাঁচামাল রিলেটেড বিজনেস, ব্রোকারি বিজনেস, পাইকারি বিজনেস, হ্যাঁ, যারা তোমরা অনলাইন বিজনেস করছো তাদের ক্ষেত্রে, আর যারা তোমরা সাপ্লায়ার, অত্যন্ত পজিটিভ, অত্যন্ত ফ্রুটফুল দিন এবং অত্যন্ত সফলতম দিন আজকের দিনটা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যারা তোমরা প্রেম করছো, প্রেমিক প্রেমিকা, তাদেরকে আমি অবশ্যই বলবো বিবাহ নিয়ে আজকের দিনে ভাবতেই পারো। যারা তোমরা মনে করছো যে প্রেম করছি, এবারে বিবাহ নিয়ে আমরা আজকের দিনে একটা আলোচনা এই বসবো, গোল টেবিলে বসবো, আলোচনা করব, এই মানসিকতা যাদের, তাদেরকে আমি অবশ্যই বলবো যে মকর রাশি, কুম্ভ রাশি এবং কন্যা রাশি যদি তোমার প্রেমিক প্রেমিকার হয়, তাহলে আজকের দিনে কোনো রকমের বিবাহ নিয়ে আলোচনা করো না। যদি না হয় তাহলে অবশ্যই আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আর তোমরা যারা দেখে শুনে বিয়ে করবে বলে ঠিক করেছো, তাদেরকে আমি অবশ্যই বলবো যে যে পাত্র বা পাত্রীকে আপনি মানে ফাইন্ড আউট করেছেন, আজকে দেখতে যাবেন বলে স্থির করেছেন, বা আজকে পাকা কথা হবে বলে স্থির করেছেন, তাদের নাম যদি কখনো এল দিয়ে, ও দিয়ে এবং আই দিয়ে হয়, তাহলে আজকের দিনে কোনো রকমের বিবাহ নিয়ে আলোচনা করবেন না। কেমন? শুভ সংখ্যা 18, 26, শুভ দিক কিন্তু দক্ষিণ দিক। মনে রাখতে হবে, ও দিয়ে, এল দিয়ে, আই দিয়ে, এম দিয়ে, সি দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে কিন্তু সরিয়ে রাখতে হবে। হলুদ, কালচে লাল, মানে রক্ত জমাট বেঁধে গেলে যে ধরনের লাল হয় সেরকম লাল, এবং খয়েরি আজকের দিনে কিন্তু শুভ রং। আর আরেকটা কথা, এই যে যারা তোমরা প্রেম করছো, বিয়ে করবে বলে ঠিক করেছো, যারা দেখে শুনে বিবাহের জন্য মনস্থির করেছো, আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে 12টা 51 PM থেকে 2টো 34 PM অত্যন্ত ভালো সময়। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে ব্যবসাতে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সন্তানদেরকে কিন্তু অবশ্যই শাসনে রাখুন। যারা সার্ভিস হোল্ডার, কলিগস থেকে ভীষণ সাবধান। বসের সাথে মনোমালিন্যের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কম্প্রোমাইজ করো, বসকে তুষ্ট করো, তা না হলে কিন্তু কর্মস্থানে গোলযোগ সৃষ্টি হবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। প্রেমে ধোঁকা খাবার জায়গা, বা যাকে বিশ্বাস করেছিলে চরম অবিশ্বাসী মানুষ হিসেবে কিন্তু সে উঠে আসছে, বা তো তোমার সামনে এলো, তুমি আলটিমেট লক্ষ্য করলে এ মারাত্মক অবিশ্বাসী, হ্যাঁ, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু অপোজিট সেক্স থেকে মারাত্মক উপকার পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য কিন্তু আজকে বিন্দুমাত্র সাথ দেবে না। পরিবারে কিন্তু গোলযোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং অর্থনৈতিক ক্রাইসিস থাকতে পারে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর ক্ষেত্রে। কেমন? আজকের দিনে কিন্তু গৃহে কোনো শুভ কাজ নয়, ব্রাহ্মণ দিয়ে কোনো রকমের কোনো পুজো আচ্চা হবে না, লাল চন্দন ব্যবহার করা যাবে না। অর্থহানির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ভুল ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 2 চাকা, 3 চাকা, 4 চাকা থেকে কিন্তু দুর্ঘটনার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে না, পরিবারের ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে ভুল বোঝাবুঝির শিকার এবং সন্দেহ প্রবণতা, আইডেন্টিটি ক্রাইসিস, এইগুলো ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শাশুড়ি মা থেকে, শ্যালক থেকে, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, হ্যাঁ, কাকাতো ভাই, এদের থেকে, ভাই বোন উভয়ের ক্ষেত্রে, ভাই বোন দাদা দিদি উভয়ের ক্ষেত্রে বলছি, এখান থেকে মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকে কিন্তু একদম শ্বশুর বাড়ির সাথে কোনো কানেকশনই রাখবে না। শ্বশুর বাড়ি কিন্তু তোমার পারিবারিক যে ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, সেইখানে কিন্তু আগুনের মধ্যে ঘিয়ের কাজ করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তৃতীয় ব্যক্তির দ্বারা, মানুষের দ্বারা কিন্তু বিবাহিত জীবনের সম্পর্ক ড্যামেজ হয়ে যাবার জায়গা, বা প্রেমজ জীবনের ক্ষেত্রে কিন্তু মারাত্মক ক্রাইসিস চলে আসা, সেই জায়গাটাও আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকের দিনে অবশ্যই কিন্তু কোনো পীঠস্থানে যাবে, কিন্তু পুজো দেবে না। বৃষ রাশির জাতক জাতিকারা কখনো আজকের দিনে সংকল্প করবে না, মানে নাম গোত্র দিয়ে পুজো দেবে না। কর্মক্ষেত্রে কিন্তু আজকে প্রফেশনালিজমের অভাব লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু আজকে কর্মের জায়গাটা উজ্জ্ব হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। গসিপ, আনন্দ করা, গল্প গুজব করা, এই জায়গাগুলো কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাফের দিকে কিন্তু আমি ঘরে পার্টি করা বা কোথাও পার্টিতে গিয়ে, হ্যাঁ, নেশা করা, এই জায়গাগুলো ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করতে পারছি। এবং এই ধরনের গেট টুগেদারে কিন্তু অসংলগ্ন কাজ, অসভ্য কাজ বলতে যেগুলোকে বোঝায়, চরিত্রহীন ইমপ্লিমেন্টেশন বলতে যেগুলোকে বোঝায়,
সেই জায়গাগুলো ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরাই কিন্তু আজকের দিনে ক্ষতি করবে তোমার, বন্ধুরাই কিন্তু তোমাকে আলটিমেট উচ্ছন্নে নিয়ে যাবে, উচ্ছন্নের রাস্তাটা তারাই দেখাবে, এটা পরিষ্কার কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। গৃহের কারোর মারাত্মক শারীরিক মানে অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, কোমর রিলেটেড প্রবলেম, মূত্রাশয় রিলেটেড প্রবলেম, সেক্স রিলেটেড প্রবলেম, মাথা রিলেটেড প্রবলেম, চেস্ট রিলেটেড প্রবলেম এবং পিত্তাশয় জনিত প্রবলেম, গল ব্লাডার জনিত প্রবলেম, এইগুলো মারাত্মক রকমের কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতা মারাত্মকভাবে ইনক্রিজ পাবে এবং গুপ্ত শত্রুতা কিন্তু অপোজিট সেক্স থেকে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনটা কিন্তু স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে যাবার জায়গা। আমি কর্মস্থানে গেলাম, কর্ম ছাড়া অন্য কিছু করছি, দেখা গেল ঝাড় খেলাম, দেখা গেল আমি সঠিক মতন আমার কাজটা করিনি বলে আমার রেপুটেশন খারাপ হয়ে গেল। আমার আমার ব্যক্তিগত জীবনে আমি দেখা গেল যে বেশি আইডেন্টিটি ক্রাইসিস, আমি যেটা বলছি সেটাই ঠিক, বা আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম বা কাউকে আঘাত দিয়ে কথা বললাম, সেখানেও স্যাটিসফ্যাকশনের অভাব। দেখা গেল যে আমি গেট টুগেদারে গেলাম, কোনো পার্টিতে গেলাম, সেখানে গিয়ে দেখা গেল পর স্ত্রীকে নিয়ে নাচানাচি করলাম বা অপোজিট ভাবে পর স্বামীর সাথে কোনো রকমের ক্লোজ রিলেশনে চলে এলাম এবং সেখান থেকেও বদনাম পাওয়া, আলটিমেট স্যাটিসফ্যাকশনের জায়গাটা অত্যন্ত নেগেটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু যারা প্রেম করছো এবং যারা পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো দেখে শুনে বিয়ে করার জন্য, বিবাহ নিয়ে আজকে কোনো আলোচনাই কিন্তু করা যাবে না। কেমন? শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 5 সংখ্যা, 13 সংখ্যা এবং 20 সংখ্যা। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি পশ্চিম দিক। সি দিয়ে, ডি দিয়ে, আই দিয়ে, পি দিয়ে, ও দিয়ে, এম দিয়ে, কিউ দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে। শুভ রং হচ্ছে লাল, সবুজ এবং শ্যাওলা। যারা আধ্যাত্মবাদী বিশ্বাসী, যারা সকালবেলায় উঠে মেডিটেশন বা নিজেকে কন্ট্রোল করার জন্য কোনো রকমের প্রাণায়াম বা কোনো মন্ত্রোচ্চারণ বা যে কোনো কিছু এই ধরনের স্পিরিচুয়াল কোনো কিছু গেন করার জন্য তোমরা সচেষ্ট হও বা অভ্যেস আছে, তাদেরকে আমি অবশ্যই বলবো 3:03 AM থেকে শুরু করে একদম ব্রহ্ম মুহূর্তের আগে পর্যন্ত কিন্তু 5টা 10 এই সময়টা দুর্দান্ত সময়। এই সময় যদি তোমরা ওই স্পিরিচুয়ালিটি লাভের জন্য প্র্যাকটিস করো, অভ্যেস করো, তাহলে দেখবে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ফ্যান্টাস্টিক দিন। শুধুমাত্র মোবাইলটাকে সরিয়ে রাখতে হবে এবং সবচেয়ে বড় কথা সোশ্যাল মিডিয়াটাকে সরিয়ে রাখতে হবে, বন্ধুদেরকেও সরিয়ে রাখতে হবে। যদি পড়াশোনা করো, যার যেইটা কাজ, ছাত্রছাত্রীদের পড়াশোনা করাটাই কাজ। অত্যন্ত মানে আজকে শিক্ষণীয় দিন, কিন্তু শেখার অনেক অপরচুনিটি আসবে, নিজেকে পরিবর্তন করার অনেক অপরচুনিটি আসবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকে দেখবে তুমি সবাইকে বিশ্বাস করতে চাইবে আর সবাইও তোমাকে বিশ্বাস ভরসা করতে চাইবে। একটাই কথা শুধু, সবাইকে যেমন তুমি বিশ্বাস করতে চাইছো, সবাইও যেমন তোমাকে বিশ্বাস করতে চাইছে, সেই মর্যাদাটা কিন্তু রেখো। কেমন? বৈবাহিক সম্পর্কের জায়গায় আজকে কিন্তু দুর্দান্ত, একটু খোটামোটা লাগবে, ওটা ভালোবাসারই লক্ষণ। কারোর সাথে কোনো আর্গুমেন্টে কখনোই কিন্তু জড়াবে না। তবে কর্ম পরিবর্তন নিয়ে আজকের দিনে কিন্তু তুমি চিন্তা করতে পারো। অনলাইন কর্মে দুর্দান্ত দিন, একাধিক আয়ের উৎস আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু দারুণ দিন। যারা ইনভেস্ট করো, ইনভেস্টার যারা, তাদের ক্ষেত্রে আজকের দিনটা দুর্দান্ত দিন। ইলেকট্রিক আগুন থেকে ভীষণ সাবধানে কিন্তু থাকতে হবে। স্ত্রীর দ্বারা মারাত্মক উপকার পাওয়ার জায়গা, ভাই বোনের দ্বারা, দিদি দাদার দ্বারা মারাত্মক উপকার পাওয়ার জায়গা, শ্বশুর বাড়ি থেকে মারাত্মক উপকৃত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু পেটের প্রবলেম, গ্যাস অম্বল, বুক জ্বালার প্রবলেম, জয়েন্ট পেনের প্রবলেম, স্পাইনাল কর্ডের প্রবলেম, চেস্ট রিলেটেড প্রবলেম, এইগুলো ভয়ঙ্কর ভাবে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। খুব সাবধান। সবাইকে বিশ্বাস করো, সবাইও তোমাকে বিশ্বাস করবে, ঠিক আছে, কিন্তু অন্ধের মতন কাউকে বিশ্বাস করো না, অন্ধের মতন কাউকে ভরসা করো না, অন্ধের মতন কাউকে বিশ্বাস করে কোনো পার্সোনাল কথা বলে ফেলো না। কেননা আলটিমেট কিন্তু ব্লেম পাওয়ার জায়গাটাও আজকের দিনে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন? সঞ্চয়ের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, ওয়েস্ট অফ মানির জায়গাটা, এবং কি হবে আনন্দ উৎসব, মস্তি করার জন্য প্রচুর অর্থ খরচ করে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অন্যের কথায় কান দেওয়া, অন্যের কথায় ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়া, অন্যের কথায় নাচার জায়গাটা কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। পিতৃবিরোধী বা পিতাকে আঘাত করা বা পিতৃতুল্য কাউকে কিন্তু আঘাত করার জায়গা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কখনো শ্রাদ্ধ বাড়িতে খেতে যাবে না।
কেমন, এটা অবশ্যই মাথায় রেখো। আর আজকের দিনে কখনোই কিন্তু পূর্ব দিকে মুখ করে ঈশ্বরের পূজা করবে না। আজকের দিনে ব্রাহ্মণ বাড়িতে ডেকে কখনোই কিন্তু পুজো আচ্ছা করবে না। আর পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে মুখ করে কখনো মা কালীর পূজা করবে না। চাকুরিজীবীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে অত্যন্ত কম্প্রোমাইজ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অবৈধ শুধু এই যে অতিরিক্ত নেশা করি আমরা, আমরা যে অনেক মোবাইলের মধ্যে সার্চ করে অনেক উল্টোপাল্টা জিনিস দেখি, এইগুলোও কিন্তু অবৈধতার মধ্যে পড়ে। এই অবৈধ জিনিসকে ত্যাগ করে দিতে হবে। যারা তোমরা ভালোবাসো একে অপরকে এবং বিবাহ করবে বলে ঠিক করেছো, আমি তাদেরকে বলবো আরো কিছুদিন ভালো মতন আমাদের শারীরিক সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য, সেক্সুয়াল চাহিদা এইগুলো বাদ দিয়ে আরেকটু ভালো মতন দুজন দুজনকে চেনো, জানো, উপলব্ধি করো, তারপর বিয়ে নিয়ে আলোচনা করো। আজকের দিনে কিন্তু বিয়ে নিয়ে আলোচনা করো না। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, আই দিয়ে সি দিয়ে যাদের নাম, যদি যে পাত্র বা পাত্রীকে দেখতে যাচ্ছ এই অক্ষর দিয়ে তাদের নাম হয়, তাহলে আজকের দিনে কিন্তু কখনোই দেখে শুনে বিবাহ করার জন্য আলোচনা করা যাবে না। আর যদি না হয় তাহলে অবশ্যই আলোচনা করা যাবে। 1:19 PM থেকে শুরু করে 4:36 PM অত্যন্ত শুভ সময়। শুভ সংখ্যা হচ্ছে 11 সংখ্যা, 18 সংখ্যা, 21 সংখ্যা, 27 সংখ্যা, 30 সংখ্যা। শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং পশ্চিম দিক। এস দিয়ে যাদের নাম, আই দিয়ে যাদের নাম, সি দিয়ে যাদের নাম, এম দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। আর শুভ রং হচ্ছে যেটা কালো রং, আবার অ্যাশ কালার, ছাই কালারও শুভ, আবার গোলাপি কালার শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কর্মের জায়গাটা কিন্তু আজকের দিনে বেশ ভালো, বেশ ভালো। হ্যাঁ, একটা কথাই শুধু মাথায় রেখো, কর্মে যা কিছু হবে, ভালো মন্দ, রাগ, অভিমান, আর্গুমেন্ট, তর্কাতর্কি, কর্মের জায়গায় যা কিছু হবে, শুধু কর্মের জায়গায় কেন, বাইরে যা কিছু হবে সেইগুলোকে নিয়ে কখনো ঘরে প্রবেশ করবে না। তার রেশ যেন ব্যক্তিগত জীবনে না পড়ে। যদি না পড়ে তাহলে আজকের দিন ফ্যান্টাস্টিক ব্যক্তিগত জীবন, আর যদি পড়ে তাহলে আজকের দিন কিন্তু মারাত্মক রকমের ডিস্টারবেন্স ক্রিয়েট হবে তোমার পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, ব্যক্তিগত জীবনে। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তুমি এমন কোনো কিছু করবে, এমন কোনো কিছু বলবে, বা যে কোনো কারণের জন্যই হোক, তোমার জন্য আজকে কিছু মানুষ কষ্ট পাবে, তোমার জন্য আজ কিছু মানুষের চোখ থেকে জল ঝরবে, তোমার জন্য আজ কিছু মানুষ কিন্তু ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। এই জায়গাটা আমি ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করতে পারছি। অহেতুক দুশ্চিন্তা গ্রাস করবে তোমাকে, তার কারণ আগে থেকেই প্রেডিক্ট করার একটা অভ্যেস তোমার মধ্যে ভয়ঙ্কর রকমের কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভুল চিকিৎসার যোগ লক্ষ্য করা যাচ্ছে, ভুল মেডিসিন নেবার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। অনলাইন যদি ক্যাশ ফ্লো হয়, আদান প্রদান যদি হয়, ভীষণ সাবধানতা। তবে অনলাইন বিজনেসটা কিন্তু আজকের দিনে আয়ের উৎস হবে এবং টেরিফিক বিজনেস, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। বিবাহ নিয়ে আজকের দিনে অবশ্যই কিন্তু তোমরা ভাবতে পারো। সঞ্চয়ের জায়গাটা কিন্তু আজ আমি একদম নেগেটিভ লক্ষ্য করতে পারছি। আমি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও ওয়েস্ট অফ মানির জায়গা বা অহেতুক খরচা করার জায়গা, বা আনন্দ উৎসব করার জন্য, পার্টি করার জন্য অহেতুক খরচা করার জায়গাটা লক্ষ্য করতে পারছি। বন্ধুদের সাথে বসে একত্রে নেশা করতে যেও না। কেমন, বা দেখা যাচ্ছে বন্ধুরা নেশা করছে, স্যার আমি তো নেশা করছি না, তাহলেও কিন্তু আমি দেখতে পাচ্ছি এইটা তোমার ক্ষেত্রে একদম পজিটিভ হবে না। আজকে মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে যেও না। ভালো মতন জানো মন কি চাইছে, মানুষ কি চাইছে সেটা বড় কথা নয়, তোমার বন্ধুরা কি চাইছে সেটা বড় কথা নয়, তোমার পরিবারের মানুষেরা কি চাইছে সেটা বড় কথা নয়, তোমার মন কি চাইছে, মনের বিরুদ্ধে গিয়ে কিন্তু আজ একদম কাজ করতে যেও না। মার্কেটিং সেলস রিলেটেড কাজ আজকের দিনে অত্যন্ত শুভ। যে টার্গেট নিয়ে তোমরা বেরোবে সেই টার্গেটটা ফুলফিল হবেই, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর্গুমেন্ট এবং ক্রোধ, আজকের দিনে কিন্তু চটজলদি রেগে যেতে পারো। হ্যাঁ, এবং চটজলদি কিন্তু ডিপ্রেশনেও চলে যেতে পারো। কন্ট্রোল ইউর সেলফ, এটা অবশ্যই মাথায় রেখো। শোবার ঘরে আজকে কোনো দেবদেবীর ছবি যেন না থাকে। আজকের দিনে কোনো দেবদেবীর গলায় কোনো রকমের মালা পরাবে না, রক্তিম চন্দন ব্যবহার করবে না। কেমন, এটা অবশ্যই মাথায় রেখো। বৈবাহিক সম্পর্কে যদি অবনতি হয় তাহলে সেটা তোমার জন্যই। তার কারণ তোমার লাইফ পার্টনারকে আঘাত দেবার জায়গা, বা অহেতুক দেখা যাচ্ছে তার ইমোশনে তুমি হিট করবে, বা তার স্পেস, তার যে একটা সময় দরকার, তার যে মনের কথা বোঝার দরকার, এই জায়গাগুলো তুমি কিন্তু বুঝতে চাইবে না। এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তবে নতুন আয়ের উৎস কিন্তু আজকের দিনে আসবেই আসবে। যারা তোমরা
প্রেম করছো, প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মন্দ নয়। তোমরা বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করতেই পারো। শুধু মনে রেখো, মিথুন রাশির জাতক জাতিকা যারা, কন্যা রাশির জাতক জাতিকা যারা, এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকা যারা, তোমার প্রেমিক প্রেমিকা যদি এই রাশির জাতক জাতিকা না হয়, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আর তোমরা যারা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তোমাদের যাদেরকে ফাইন্ড আউট করেছো তাদের নাম যদি এল দিয়ে, পি দিয়ে, কে দিয়ে না হয়, তাহলে আজকের দিন অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। অত্যন্ত শুভ সময় যেটা দেখতে পাচ্ছি, 3 PM থেকে শুরু করে 5টা 57 PM বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত শুভ। শুভ সংখ্যা হচ্ছে 7 সংখ্যা, 11 সংখ্যা, 28 সংখ্যা, 29 সংখ্যা। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব বা পূর্ব দক্ষিণ, যে কোনটা সেই কোনটা। এল দিয়ে, সি দিয়ে, আই দিয়ে, পি দিয়ে, কে দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। আর স্বর্ণালী যে রংটা এবং রাংতার যে কালার, এই দুটো রং কিন্তু আজকের দিনে অত্যন্ত শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যবসার জায়গাটা টেরিফিক, অত্যন্ত ভালো। কিন্তু অর্থনৈতিক জায়গাটাই কিন্তু কোনো রকমের গোলমাল হতে পারে। অর্থনৈতিক কোনো রকমের মানে ঘাপলা কেস বলি না, সেই জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতা বৃদ্ধি পেতে পারে, অহেতুক কারোর দ্বারা ঝামেলার সৃষ্টি করতে পারে। এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু বিন্দুমাত্র সংকল্প করা যাবে না, নামগোত্র দিয়ে পুজো দেওয়া যাবে না, পীঠস্থানে কখনোই কিন্তু আজকের দিনে কোনো রকমের কোনো পুজো দেবে না। গৃহ শান্তি ক্ষুণ্ণ হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। শ্রাদ্ধের বাড়ি, বিয়ের বাড়ি, কোনো রকমের পার্টি আজকের দিনে কখনো এইসব জায়গায় যাওয়া যাবে না। সাবঅর্ডিনেট বা কর্মচারী থেকে কিন্তু ভীষণ সাবধান। সম্মানহানির জায়গাটা প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিসের ক্ষেত্রে কিন্তু কলিগসরা, সাবঅর্ডিনেট এবং বস তিনজনেই তোমাকে সাপোর্ট করবে, কিন্তু তবুও দেখবে আজকের দিনে তুমি স্যাটিসফাই হতে পারবে না, বা মনে হবে আজকের দিনে আমাকে এত কাজের চাপ দিয়ে দিল, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনিয়ম জীবন লিড করতে পারো আজকে। খাবার সময় খাবে, কাজ করো, সবকিছু করো, কিন্তু খাওয়ার সময় খাবে, বেশি করে জল খাবে, ফল খাবে, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখো। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মারাত্মক ভুল, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করতে পারছি। স্পর্শকাতর হয়ে যেতে পারো, সবসময় মনে করো ও বাবা আমাকেও ভালোবাসে না, কিছু হলেই আমাকে তো দিচ্ছে না, আমি তো কিছু নয়। ইচ্ছাকৃতভাবে নিজের মনের মধ্যে একটা সাইকো রিপারকেশন তোমার মধ্যে চলে আসতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ওভার কনফিডেন্ট বা ওভার ড্যামেজ হয়ে যাবার জায়গাটা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। কেউ কারোর জন্য নয়, তুমি তোমারটা নিয়ে ভাবো, নিজেকে কিভাবে খুশি রাখবে সেটাই চিন্তা করো। কারোর দ্বারা নিয়ন্ত্রিত হতে যেও না, হয়েও না, সারা জীবনে কখনোই হয়েও না। দেখবে ভালোবাসার মানুষ আজ তুমি খুঁজে পাবে না, বা তোমার মনের খবর নেওয়ার কাউকে তুমি খুঁজে পাবে না, বা তুমি ভালো আছো, খারাপ আছো, কি ধরনের আছো, আজকের দিনে খুব পরিশ্রম হচ্ছে, আজকের দিনে দেখা যাচ্ছে খুব মানসিক চাপের মধ্যে রয়েছো, তোমার খোঁজ নেবার কেউ থাকবে না। তুমি যদি বিবাহিত হও তবুও লিখে রেখে দিও, দেখবে আলটিমেট তোমাকে কেউ ভালোবাসে না, তোমার কেউ খোঁজ নিতে চায় না। সব ক্ষেত্রে আজকের দিনে তুমি বুঝতে পারবে, সাইকোলজিক্যাল কথাবার্তা বা ফিলোসফিক্যাল কথাবার্তাও বলা হয় গিভ অ্যান্ড টেক পলিসি, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শারীরিক দিক দিয়েও কিন্তু অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, তবে শারীরিকের চাইতেও মানসিক অসুস্থতার জায়গা আরো প্রখর কিন্তু আমি দেখতে পাচ্ছি। কেমন? আচ্ছা, আজকের দিনে কিন্তু যারা ভালোবাসো তারা কিন্তু আজকে বিয়ে নিয়ে কোনো আলাপচারিতা করতে যেও না। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদেরকে বলবো টি দিয়ে, ও দিয়ে, আই দিয়ে যদি নাম না হয়, তাহলে অবশ্যই কিন্তু দেখে শুনে বিয়ের ক্ষেত্রে আজকের দিনে তোমরা যেতেই পারো, দেখতে পারো, আলাপচারিতা আলাপ আলোচনা করতেই পারো। এই সময়টা কিন্তু 11টা 53 AM থেকে শুরু করে 3টে 51 PM এই সময়টার মধ্যে আমি লক্ষ্য করতে পারছি। আমি শুধু একটাই কথা বলবো, যারা ইল্লিগেল কোনো কাজ করো তোমরা নিজেরা তো জানো, বা যারা কোনো ইল্লিগেল কাজকে সাপোর্ট করো, বা যারা কোনো ইল্লিগেল কাজের সাথে যুক্ত, কর্মচারী আমি কোনো কিছুই করি না, কিন্তু ইল্লিগেল কাজের সাথে যুক্ত, আজকের দিনটা তাদের ক্ষেত্রে কিন্তু একদম পজিটিভ নয়।
যারা তোমরা ভ্রমণ করতে বেরিয়ে গেছো, দূরবর্তী স্থানের ভ্রমণ, কাছের ভ্রমণ আজকের দিনে ঠিক আছে, কিন্তু দূরবর্তী স্থানের ভ্রমণ ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা এবং হ্যারাসমেন্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আর্গুমেন্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখবে যে তোমার সাথেই যারা ঘুরতে গেছে কিছুজন তা তোমার শত্রু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে মনে হবে দূর ঘুরে কাজ নেই, বাড়ি ফিরতে পারলেই বাঁচি, এরকম টেন্ডেন্সিও কিন্তু চলে আসবে। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। কেমন? আর তোমরা যারা মাটি রিলেটেড কাজ করো তাদেরকে আমি অবশ্যই বলবো, সাপ্লায়ারদের ক্ষেত্রে আজকে দুর্দান্ত। কিন্তু যারা তোমরা কনস্ট্রাকশন রিলেটেড বা প্রমোটার গোছের যারা কাজ করো তাদেরকে বলবো, ইনভেস্ট আজকের দিনে কখনোই কিন্তু করতে যেও না। আজকের দিনে কখনো ক্যাপিটাল ইনভেস্ট করতে যেও না। আজকের দিনে নতুন কোনো বিজনেস, যারা নতুন ভাবে বিজনেস করবে ঠিক করেছো, আজকের দিনে করতে যেও না। কেমন? আজকের দিনে বিজনেস ক্ষেত্রের দিক দিয়ে কিন্তু পশ্চিম দিক অত্যন্ত নেগেটিভ, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। শুভ সংখ্যা কিন্তু 3 সংখ্যা, 5 সংখ্যা, 9 সংখ্যা এবং 14 সংখ্যা, 24 সংখ্যা, 28 সংখ্যা, 30 সংখ্যা। শুভ দিক পূর্ব দিক। আর টি দিয়ে, সি দিয়ে, কে দিয়ে, পি দিয়ে, ও দিয়ে, আই দিয়ে, এম দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে সরিয়ে রাখবে। আমি যেটা দেখতে পাচ্ছি, অ্যাশ কালার, হলুদ কালার, বেগুনি কালার শুভ রং। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা ডিপ্রেশন থেকে বেরোনোর দিন। আজকের দিনটা ওভার কনফিডেন্ট হয়ে পড়তে পারো, কনফিডেন্সের জায়গা তুঙ্গে থাকবে, তার ফলে ওভার কনফিডেন্সের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের জায়গাটা তুখর, নতুন অপরচুনিটি আসবে। সার্ভিসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, বসের আজকের দিনে কিন্তু তুমি নজরে পড়বে, আমি দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেট সাহায্য পাবে এবং তোমার কাজ দেখে তোমার কলিগসরা কিন্তু তোমাকে হিংসা করতে শুরু করবে। তারা জ্বলতে পারে, তারা তোমাকে নিয়ে অনেক স্টোরি বানাতে পারে, কিন্তু তবুও আজকের দিনে কেউ তোমাকে টলাতে পারবে না। নেগেটিভ জায়গা যেটা হয়ে গেল, এই যে এত কিছুর মধ্যে তুমি এতটাই ওভার কনফিডেন্ট হয়ে যাবে যে পিতা বা পিতৃতুল্য কাউকে আজকে তুমি কিন্তু আঘাত দিয়ে ফেলতে পারো। আজকে এমন কোনো কথা বললে যেইটাতে তার মন ভেঙে গেল, তার চোখ থেকে জল পড়লো, তার হৃদয় গিয়ে লাগলো, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই যে এত ভালোর দিন, এখানে হঠাৎ করে তোমার এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জায়গা আমি দেখতে পাচ্ছি যার ফলে সফলতাটাকে হঠাৎ করে হারিয়ে ফেলার জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো এবং তোমার কলিগসদের সাথে বা যারা বিজনেস করছো কাস্টমারের সাথে অহেতুক তর্কে জড়িয়ে পড়তে পারো। যখনই তুমি তর্কে জড়িয়ে পড়বে তখন কিন্তু বারবার অন্যের উপমা টানবে, অন্যকে টানবে কিন্তু এই তোমার আর্গুমেন্টের মধ্যে। এবং সবচেয়ে বড় কথা, কোনো দোষ করলে আমি দোষ করিনি, ওর জন্য করেছি, অন্যের দিকে কিন্তু তুমি আঙ্গুল দেখাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকে পরিবারের শান্তি অবশ্যই বজায় রেখো, তার কারণ তোমার স্ত্রী বা তোমার স্বামী, মানে তোমার লাইফ পার্টনার আজকে তোমাকে মারাত্মক সাপোর্ট করবে। তার মন বুঝে চলো, তাহলেই দেখবে আজকের দিনটা অত্যন্ত ভালো দিন কাটবে এবং কোনো প্রবলেমে পড়লে তুমি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। সন্তানদের জন্যও কিন্তু আজকে পরিবারে অশান্তির সৃষ্টি হবে। সন্তানদের জন্যও কিন্তু আমি দেখতে পাচ্ছি অত্যন্ত মানসিকভাবে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গা, পারিবারিক মর্যাদা হানি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু গৃহে শুভ কাজ করা যাবে না। কেউ যদি মনে করো আজকের দিনে গৃহ প্রবেশ করব, সেটা কিন্তু কখনোই করা যাবে না। নতুন ফ্ল্যাটের রেজিস্ট্রি করব আজকে, কখনোই কিন্তু করা যাবে না, যদিও বোধহয় রেজিস্ট্রি অফিস রবিবার দিনকে বন্ধই থাকে। যাই হোক, গৃহের শুভ কাজ কিন্তু কখনোই করা যাবে না। মামলা মকদ্দমা থেকে ভীষণ সাবধান। রাজনৈতিক হস্তক্ষেপ তোমার ব্যক্তিগত জীবনকে কিন্তু কলুষিত করবে, স্ম্যাশড করবে, মামলা মকদ্দমার দিকে নিয়ে যাবে। তাই যদি কোনো রকম পারিবারিক কোনো ঝামেলা সৃষ্টি হয় তাহলে সেটা নিজেদের মধ্যেই কিন্তু মিটিয়ে নিও। কিন্তু ভাতৃবিরোধ আজকে চরমে যাবে এবং মানে পৈতৃক সম্পত্তি বা কোনো সম্পত্তি নিয়ে এত পরিমাণ ঝামেলা হওয়ার জায়গা, এমনকি গায়ে হাত তোলার জায়গা পর্যন্ত, অশ্রাব্য গালিগালাজ দেওয়ার জায়গা পর্যন্ত আমি কিন্তু আজকের দিনে লক্ষ্য করতে পারছি। বন্ধুদেরকে বন্ধুর স্থানে রাখো, বন্ধুদের কথাই বেশি কান দিও না। বন্ধুরা এমন অনেক কিছু বলবে, এমন অনেক কিছু করতে চাইবে যেগুলো কিন্তু তোমার জীবনের ক্ষেত্রে, প্রফেশনাল পার্সোনাল উভয় ক্ষেত্রেই কিন্তু খুব একটা ভালো নয়। আজকের দিনে কিন্তু একটু গেট টুগেদার হোক বলে নেশায় আসক্ত হয়ে পড়ো না। অপোজিট সেক্স থেকে আজকে অনেক প্রলোভন আসতে পারে।
বা তোমরা যারা বিবাহিত, তৃতীয় মানুষের প্রবেশ ঘটতে পারে তোমার জীবনে। দেখবে যে কোনো সম্পর্ক নতুন সম্পর্ক হিসেবে যদি সৃষ্টি হয়, প্রত্যেকটি সম্পর্ক কিন্তু অবৈধ সম্পর্ক হবে, ইল্লিগেল হবে, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আজকের দিনে গৃহে মূর্তি স্থাপন বিন্দুমাত্র করবে না, ব্রাহ্মণ ডেকে আজকের দিনে বাড়িতে কখনো পুজো আচ্ছা করবে না। মায়ের শরীর হঠাৎ করে ডিটোরিয়েট করে যেতে পারে, মাতৃতুল্য কারোর শরীর হঠাৎ করে ডিটোরিয়েট করে যেতে পারে। শাশুড়ি মা বা শ্বশুর বাড়িতে বয়স্ক মহিলারা তোমার বাড়ির অশান্তির কারণ হয়ে উঠতে পারে, এখান থেকে ভীষণ সাবধান। শাশুড়ি মা এবং বৌমার মধ্যে আজকে কিন্তু মারাত্মক রকমের আর্গুমেন্ট, ঝগড়াঝগড়ি, বা দেখা গেল যে সাইলেন্ট ঝগড়া হচ্ছে, মান অভিমানের পালা চলছে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গৃহগত ঝামেলায় দেখবে শুধু গৃহের পরিবেশ খারাপ হবে তা নয়, মানসিক কষ্টও কিন্তু পেতে পারো। 2 চাকা থেকে অ্যাক্সিডেন্টাল জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? 4 চাকা থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে তোমরা যারা ছোট গাড়ির বিজনেস করো তাদের ক্ষেত্রে কিন্তু আমি দুর্ঘটনার জায়গা লক্ষ্য করতে পারছি। আর যারা ট্রাক রিলেটেড বিজনেস করো, বাস রিলেটেড বিজনেস করো, ইল্লিগেল কোনো কাজকর্ম করো না, না করলেই ভালো, করলে কিন্তু আজকের দিনে ধরা পড়বেই, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কাঁচামাল রিলেটেড বিজনেস, হ্যাঁ, পাইকারি রিলেটেড বিজনেস, মেশিন রিলেটেড বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস, তারপরে হচ্ছে তোমার মোবাইল, টিভি, ল্যাপটপ, এই যে সারাবার যে বিজনেস, অনলাইন রিলেটেড বিজনেস, ক্রিয়েটিভিটির জায়গায়, যে কোনো ক্রিয়েটিভিটির জায়গায় আজকের দিনে দুর্দান্ত বিজনেস হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অর্থ লগ্নি করার বিজনেস, প্রমোটারি বিজনেস দুর্দান্ত লক্ষ্য করা যাচ্ছে, সাপ্লাইয়ার বিজনেস দুর্দান্ত লক্ষ্য করা যাচ্ছে। এমন অনেকে আছে যে কোনো প্রমোটারের কাছে দেখা যাচ্ছে গাড়ি সাপ্লাইয়ের কাজ করে, তাদের ক্ষেত্রে তো আরো দুর্দান্ত আমি লক্ষ্য করতে পারছি। চামড়ার ব্যবসা কিন্তু অতীব শুভ লক্ষ্য করতে পারছি, কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট যদি জুড়ে যায় তাহলে কিন্তু ইল্লিগেলের জায়গা কোনো না কোনো ভাবে চলে আসতে পারে, খুব সাবধান। মনে রাখতে হবে মাথাজনিত প্রবলেম, চোখজনিত প্রবলেম, কণ্ঠজনিত প্রবলেম, বুকজনিত প্রবলেম এবং পেট জাতীয় প্রবলেম মারাত্মকভাবে আজকের দিনে ইনক্রিজ হবে। এই নেগেটিভ রোগগুলো দেখা যাচ্ছে, খাওয়া খেলাম, হজম হচ্ছে না, বদহজম হয়ে গেল, গলা বুক জ্বলছে, এই জায়গাগুলো ভয়ঙ্কর ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? যারা তোমরা প্রেম করছো আজকের দিনে ডেফিনিট ভাবে বিবাহ নিয়ে আলোচনা করাই যেতে পারে। শুধু একটা কথাই মাথায় রেখো, তোমার প্রেমিক বা প্রেমিকা যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়, মেষ রাশির জাতক জাতিকা হয়, তাহলে কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। আর তা যদি না হয় তাহলে আজকের দিনে বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করা যাবে। আর তোমরা যারা দেখে শুনে কন্যা রাশির জাতক জাতিকা, যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, পাত্রী দেখতে গেছো, পাত্র দেখতে গেছো বা দেখতে যাবে আজকে, বা আজকের দিনে একটা আলোচনা হবে, তাদেরকে অবশ্যই বলবো আই দিয়ে পি দিয়ে যদি তাদের নাম না হয় আজকের দিনে দেখতে যেতেই পারো। উভয়েরই কিন্তু বিয়ে নিয়ে আলোচনা করার ক্ষেত্রে শুভ সময় 2:36 PM থেকে শুরু করে 8:56 PM, অনেকটা সময়। শুভ সংখ্যা 16, 21 এবং 29 এবং 30। শুভ দিক কিন্তু দক্ষিণ দিক এবং পূর্ব দিক। এস দিয়ে, আই দিয়ে, কে দিয়ে, পি দিয়ে, ও দিয়ে, কিউ দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রেখো। মেরুন, বাদামি, নীল অত্যন্ত শুভ রং। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটামুটি, এটা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থ খরচের যোগ আছে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আবেগকে কিন্তু ত্যাগ করতে হবে। সেলসম্যান, মার্কেটিং রিলেটেড, সাপ্লাইয়ার রিলেটেড এবং ব্রোকারি রিলেটেড বিজনেস আজকের দিনে দুর্দান্ত। চাকুরিজীবীদের ক্ষেত্রে, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে মান অভিমানের একটা জায়গা লক্ষ্য করা যাবে এবং সেখান থেকে কিন্তু মানসিকভাবে একটা চাপ বা ওই যে আমার ভাষায় সাইকো প্রবলেম লক্ষ্য করা যাবে। কেমন? সকলের সাথে আজকের দিনে কিন্তু কম্প্রোমাইজ করতেই হবে যদি আজকের দিনটাকে সার্থক দিনে রূপান্তরিত করতে চাও। প্রত্যেকের কম্প্রোমাইজের ল্যাঙ্গুয়েজ আলাদা হবে, শারীরিক ভাষা আলাদা হবে। হ্যাঁ, সুতরাং ভালো মতন দেখে বুঝে কম্প্রোমাইজ আজকের দিনে কিন্তু তোমাকে করতেই হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিয়ে নিয়ে আজকের দিনে ডেফিনিট ভাবে ভাবা যেতে পারে, কেননা আজকের দিনে কিন্তু বিয়ে নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন লক্ষ্য করতে পারছি। কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রেখো যে পূর্ব দিক এবং উত্তর দিক আলোচনা করার ক্ষেত্রে সেই দিকে মুখ করে যেন আলোচনা না করা হয়।
গৃহ শান্তিতে কিন্তু মা এবং ওয়াইফের ঝামেলা মারাত্মকভাবে হস্তক্ষেপ করবে এবং তার ফলে মারাত্মক ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মা এবং ওয়াইফ বা বলা যেতে পারে বৌমা এবং শাশুড়ির মধ্যে কিন্তু আজকে বন্ডিং একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। এমন কোনো ফিল্ম দেখতে যেও না, এমন কোনো ওয়েব সিরিজ দেখো না, মোবাইল সার্চ করে এমন কোনো কিছু অনুষ্ঠান দেখো না, বা এমন কোনো অনুষ্ঠানে ডাইরেক্ট অংশগ্রহণ করতে যেও না যেইগুলো আলটিমেট তোমাকে কিন্তু তোমার মনকে, তোমার মানসিকতাকে, তোমার নেচারকে, তোমার বডি ল্যাঙ্গুয়েজকে, তোমার প্রভাবকে ডিক্রিজ করে ফেলে। আজকে কিন্তু এই সমস্ত অনুষ্ঠানের দিকে ঝোঁকার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো রকমের গেট টুগেদার আজকে হবে না, বন্ধুর বাড়িতে কখনোই গেট টুগেদারে তুমি আর যাবে না। আজকে নেশায় আসক্ত হওয়ার জায়গাটা, লিকুইড নেশা এবং শুকনো নেশা আজকের দিনে কিন্তু তোমাকে ধ্বংস করবে, এটা পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। যাদের আজকে অপারেশন হবে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা একদম পজিটিভ নয় আমি দেখতে পাচ্ছি। বাড়ির কেউ কিন্তু মারাত্মকভাবে অসুস্থ হয়ে যেতে পারে। গুরুজনদের সেন্টিমেন্টটা কিন্তু তোমাকে বুঝতে হবে। যারা তোমরা পুরুষ মানুষ বিয়ে হয়ে গেছে, আজকে শ্বশুর বাড়িতে কদাপি যাবে না। শ্বশুর বাড়িতে গিয়ে অন্নগ্রহণ এবং রাত্রিনিবাস আজকের দিনে পুরোপুরি নিষিদ্ধ আমি এটা দেখতে পাচ্ছি। প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে বলবো ভীষণ সচেতন হতে হবে আজকের দিনে। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো, কিন্তু দেখবে পড়াশোনা তুমি যদি করো, পড়াশোনাটা হতে চাইবে না। কিছুক্ষণ পড়ার পরেই না মনটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে, ফ্লাকচুয়েটেড হয়ে যাবে, মনটা আর বসতে চাইবে না কিছুক্ষণ পর পর, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। কিন্তু শিক্ষা আহরণের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিন। আজকের দিনে কিন্তু কর্ম পরিবর্তন নিয়ে ভাবতে পারো। আজকে কেউ যদি নতুন কাজ করছো, বিজনেস আরম্ভ করলে ক্যাপিটাল ইনভেস্ট করতে পারো। সেভিংস নিয়ে আজকের দিনে কিন্তু ভাবতে পারো। হ্যাঁ, পজিটিভ ভাবনা ভেবো। আজকের দিনে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নেগেটিভ ভাবনা মাথায় আসার জায়গা লক্ষ্য করতে পারছি। সামান্য সামান্য কারণে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু ঝামেলাটা বৃহৎ আকার ধারণ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যাদের সম্পর্ক প্রায় ভেঙে এসছে, সেটা প্রেমিক প্রেমিকা হোক, স্বামী স্ত্রী হোক, আজকের দিনে কিন্তু কাছে আসার সুবর্ণ সুযোগ। আজকে দুজন দুজনকে সময় দাও, দুজন দুজনের মনের কথা শোনো, দেখবে এই সম্পর্কটা ভেঙে যাবে না কিন্তু আজকের দিনে। এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। কৃত্রিম ফুল দিয়ে ঘর সাজাবে না, কৃত্রিম ফুল দিয়ে কখনো পুজো আচ্ছা করবে না। মা কালীর পুজো আজকের দিনে, শুক্রের এই তুলার জাতক জাতিকা মানে অধিপতি গ্রহ শুক্র, তুলা রাশির জাতক জাতিকারা কখনোই কিন্তু আজকে মা কালীর পুজো করবে না এবং শ্বেত চন্দন ব্যবহার করবে না। শঙ্খধ্বনি কিন্তু কখনো শোয়ার ঘরে, বসার ঘরে বাজাবে না, ঠাকুর ঘরে বাজাতে পারো। কেমন? আজকের দিনে কিন্তু গৃহপ্রবেশ কখনো করবে না, আজকে কখনো কিন্তু ভিত পূজা করবে না, আজকের দিনে কালো কালি দিয়ে কোনো সিগনেচার করবে না। আজকের দিনে যখন কোনো কিছু সিগনেচার করবে তার আগে ভালো মতন পড়ে নাও কোথায় সিগনেচার করছো। কেমন? আজকে কিন্তু এমন হতে পারে কেউ তোমাকে ঠকাতে পারে। আজকে এমন হতে পারে কেউ তোমার সাথে কিন্তু মাইন্ড গেম খেলে ইমোশনাল করে তোমার কাছ থেকে অনেক কিছু টাকা পয়সা নিয়ে কিন্তু কেটে পড়তে পারে। আজকের দিনে কিন্তু খুব ভ্যালুয়েবল কোনো রকমের জিনিস, ফাইল, এগুলো মিসপ্লেস হয়ে যাবার জায়গা, টাকা হারিয়ে যাবার জায়গা, অর্নামেন্টস হারিয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু গোল্ড কেনা অত্যন্ত শুভ আমি যেটা দেখতে পাচ্ছি, কিন্তু রূপো কেনা আজকের দিনে একদম শুভ নয়। কেমন? এই জায়গাগুলো মাথায় রাখবে। যারা তোমরা দেখে শুনে বিয়ে করবে বলে ঠিক করেছো তাদেরকে বলবো সি দিয়ে এল দিয়ে তোমার প্রেমিক বা প্রেমিকার যদি নাম হয়, আজকের দিনে বিয়ে নিয়ে কোনো আলোচনা করা যাবে না। আর তুলা রাশির জাতক জাতিকারা যারা তোমরা পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো বিয়ে করার জন্য, তাদেরকে বলবো পি দিয়ে আই দিয়ে ও দিয়ে যদি নাম হয় তাদের, তাহলে কিন্তু আজকের দিনে সেই পাত্র বা পাত্রী দেখতে যাওয়া যাবে না বা বিয়ে নিয়ে আলোচনা করা যাবে না। কেমন? শুভ সংখ্যা 16 এবং 27। আর অবশ্যই কিন্তু মাথায় রেখো যে সি দিয়ে এল দিয়ে পি দিয়ে আই দিয়ে ও দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রাখবে। দক্ষিণ দিক এবং পূর্ব দক্ষিণ যে কোণ আজকের দিনে কিন্তু অত্যন্ত শুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর সাদা, বাদামি, কালো এবং খয়েরি আজকের দিনে অত্যন্ত শুভ রং। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা ফ্যান্টাস্টিক, একদম পারফেক্ট দিন। ব্যবসায়ীরা তোমরা কিন্তু অর্থলগ্নি করতে পারো আজকের দিনে, নতুন বিজনেস শুরু করতে পারো।
হ্যাঁ, পার্টনারশিপ বিজনেস আজকের দিনে অত্যন্ত শুভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। চাকুরিজীবীদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে পরিবেশ সঠিক থাকবে, কেবলমাত্র সেম সেক্স থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। গুপ্ত শত্রুতা ইনক্রিজ পেতে পারে। গুপ্ত শত্রুতা মানে বাইরে থেকে দেখে মনে হবে বন্ধু, কিন্তু আসলে কিন্তু গুপ্ত মানে কি, লুকোনো। তাই জন্য কর্মের পরিবেশ ঠিক, তুমি কর্ম করছো সবকিছু ঠিক, কিন্তু গুপ্ত শত্রুতা ইনক্রিজ হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। চামড়া বিজনেস, ধাতব বিজনেস, বস্ত্র বিজনেস, হ্যাঁ, মেটেরিয়াল রিলেটেড, মাটি রিলেটেড বিজনেস, আজকে মোটামুটি ভাবে বিজনেসের জায়গা প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু পারফেক্ট রয়েছে। বন্ধুদের কথাকে আজকের দিনে মর্যাদা দিতে হবে। বন্ধুরা কিন্তু আজকের দিনে আমি দেখতে পাচ্ছি বিপদে তোমার পাশে এসে দাঁড়াবে, বা যে কোনো প্রয়োজনে কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আত্মীয়দের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। হ্যাঁ, পাড়া পড়শি খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শ্বশুর বাড়ি থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেমন এটা, পারিবারিক বন্ধুরা কিন্তু আজকের দিনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে বা গৃহগত গোলযোগের কারণ হয়ে দাঁড়াবে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। গৃহের দক্ষিণ দিকে মুখ করে কখনো পুজো আচ্ছা করবে না, পশ্চিম দিকে মুখ করে কখনো দুপুরবেলার অন্ন গ্রহণ করবে না। আজকের দিনে কিন্তু ঘিয়ের প্রদীপ যদি আমার যে গৃহ রয়েছে সেই গৃহের বাইরে যদি রাখা যায়, মানে একদম প্রবেশ দুয়ারের বাইরেটায় যদি ঘিয়ের প্রদীপ 5টা জ্বালানো যায়, অত্যন্ত শুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে ইনভেস্ট নিয়ে ভাববে না, আজকের দিনে চিটিংবাজদের পাল্লায় পড়ে যেতে পারো, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকে হঠাৎ করে কিন্তু মেন্টাল ডিপ্রেশন চলে আসতে পারে, বা মনক্ষুণ্ণ হওয়ার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ দুর্দান্ত আজকের দিনে। কেমন, একটা কথাই শুধু বলবো, যে ভালোবাসতে চাও ভালোবেসো। তোমার কাছে ভালোবাসার অর্থ তোমার মতন করেই হবে, কিন্তু ভুল মানুষকে ভালোবেসে সেই লেন্দি প্রসেস করো না। আলটিমেট কিন্তু মনোকষ্টে ভুগতে হবে, আলটিমেট মারাত্মক আঘাত পেতে হবে। ভুল মানুষকে ভালোবাসার জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি ভয়ঙ্কর রকমের লক্ষ্য করতে পারছি। বিবাহ নিয়ে আজকের দিনে কোনো কথা কিন্তু বলো না, কেমন। আর অবশ্যই মাথায় রেখো, লাল কালি দিয়ে আজ লিখো না, কালো কালি দিয়ে আজ সিগনেচার করো না। স্টুডেন্টরা আজকের দিনে কখনো লাল কালির ব্যবহার করো না, কেমন। আজকে কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করাই যাবে না। আজকে শুভ সংখ্যা যেটা লক্ষ্য করতে পারছি, 4 সংখ্যা, 6 সংখ্যা, 8 সংখ্যা, 13 সংখ্যা, 21 সংখ্যা, 26 সংখ্যা। এস দিয়ে, পি দিয়ে, এম দিয়ে, আই দিয়ে, এ দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। পশ্চিম দিক আজকের দিনে অত্যন্ত শুভ দিক, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি সর্বসাপেক্ষে। আর গোলাপি রং এবং কালো রং, সাদা রং, কমলা রং এবং হালকা হলুদ রং আজকের দিনে অত্যন্ত শুভ রং। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটায় আমি যেটা বলবো প্রথমেই, যারা তোমরা বিজনেসম্যান, আজকের দিনটাকে ব্যবহার করো। আজকের দিনটা বিজনেসম্যানদের ক্ষেত্রে বিশেষ করে একদম পারফেক্ট দিন, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আয়ের উৎস মারাত্মকভাবে বৃদ্ধি পাবে, ফাটকা ইনকামের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে, এবং লাক ফ্যাক্টর কাজ করবে, এটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। আজকের দিনে বন্ধুদেরকে কাছে আসতে দাও, তুমিও বন্ধুদের কাছে যাও, কিন্তু বন্ধুত্বটা অতিরিক্ত হয়ে যাচ্ছে না তো, বা বন্ধুত্বটা বন্ধুত্বর জায়গাতেই থাকছে তো, এইটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা আমার চাইতে ভালো জানতে পারবে বা বুঝতে পারবে বা অনুভব করবে। সবকিছুর একটা লিমিট আছে, সেই লিমিটটা ক্রস করে যাচ্ছে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কখনো কোনো ধার কারবারি কাজ করবেই না বিজনেসম্যানদের ক্ষেত্রে। কখনো কাউকে ঋণ দেবে না, কোনো কাজের জন্য আজকের দিনে ঋণ নেবে না। আজকে অর্থলগ্নি করতে পারো, কিন্তু ঋণ করে অর্থলগ্নি করতে যেও না। আজকের দিনে কিন্তু ইনভেস্ট নিয়ে তোমরা ভাবতেই পারো, পারফেক্ট একদম। আজকের দিনে যদি বিধবাদের পাত পেরে খাওয়ানো যায়, হিজড়াদের বস্ত্রদান করা যায়, অত্যন্ত পজিটিভ দিন আজকের দিনটা, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অসৎ মানুষের পাল্লায় পড়ে যেও না, অতি লোভে। অতি লোভ ত্যাগ করো, মানুষকে জাজ করতে শেখো। অসৎ মানুষের পাল্লায় পড়ে যাওয়ার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। অন্যের কথাকে মর্যাদা দাও। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে এই জায়গাটাই নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। কর্মচারীদের কথাকে মূল্য দেবে না, তারপরে তোমার কলিগসদের কথাকে মূল্য দেবে না। বস কিছু বলছে, অন্যের কথাকে শুনবেই না, মনে করবে তো আপনার চাইতে আমি বেশি জানি,
প্রফেশনালিজমের মারাত্মক অভাব হয়ে যাচ্ছে। এর ফলে কি হবে জানো তো? যদি সরকারি চাকরি করো তাহলে নয়, ঠিক আছে, বেসরকারি চাকরি করলে কিন্তু কি হবে, তোমার যে আস্তে আস্তে উন্নতি সেই জায়গাটায় ব্লক হয়ে যাবে, অনেক ক্ষেত্রে কর্মচ্যুত হয়ে যেতে পর্যন্ত পারো। হ্যাঁ, এই জায়গাগুলো মানে নিজের ব্যবহারকে পরিবর্তন করতে হবে। ভিজে বস্ত্রে আজকে কখনোই কিন্তু ঠাকুরকে স্পর্শ করবে না, ফুল দান করবে না, পুজো আচ্ছা করবে না। মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা যাদের চলছে আজকের দিনে খুব একটা পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি না। বাহন রিলেটেড যারা কাজ করো আজকের দিনে খুব একটা পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি না। চাকুরির পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ দিন। যারা ট্রান্সফারের জন্য চিন্তা ভাবনা করছো তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ দিন। যারা দেখা যাচ্ছে বর্ধমানে তাদের নিজেদের বাড়ি, বা মেদিনীপুরে কারণ নিজেদের বাড়ি, বা হলদিয়াতে কারণ নিজেদের বাড়ি, বা কলকাতায় কারণ নিজেদের বাড়ি, কাজ করছি চেন্নাইতে, তাদের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে কিন্তু কর্মচারীদের ক্ষেত্রে, সাবঅর্ডিনেটের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সব দিক থেকেই কিন্তু অর্থহানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, আবার শারীরিক নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো অবৈধ সম্পর্ক নিয়ে আজকে কখনো ফুর্তি করতে যেও না, ইলিউশনের শিকার কখনো কিন্তু হয়ে যেও না। মনে রেখো, যাকে যতটুকু সম্মান করা প্রয়োজন তাকে কিন্তু ততটুকুই সম্মান করো। কেমন? আজকের দিনে বই বিক্রি করবে না, বা পুরনো কাঁচের শিশি বা পুরনো জিনিসপত্র কখনো বিক্রি করবে না। আজকের দিনে কখনো জমি কিনবে না, বা নিজের জমি বিক্রি করবে না। আজকের দিনে কখনো কিন্তু আমাদের যে গৃহপ্রবেশ সেই গৃহপ্রবেশ করবে না, ভূমি পূজা করবে না, এবং পীঠস্থানে কখনো কিন্তু আজকের দিনে পুজো দেবে না। যদি এমনি পুজো দিলে আলাদা ব্যাপার, তা না হলে তোমার নামে, হ্যাঁ, যারা ধনুরাশির জাতক জাতিকা তাদের নামে কখনোই কিন্তু সংকল্প করবে না, মানে নামগোত্র দিয়ে পুজো দেবে না। এবং আজকের দিনে কিন্তু তোমার বয়স্ক মানুষ যারা মারা গেছে, পিতৃপুরুষ, তাদের ফটোতে কখনো কিন্তু মালা দেবে না, তাদের ছবি কখনো কিন্তু শয়ন কক্ষে রাখবে না, এটা অবশ্যই মাথায় রেখো। আর ঈশ্বরের গলায় কখনো কৃত্রিম ফুল বা প্লাস্টিকের ফুল কখনোই কিন্তু ঝোলাবে না। যারা তোমরা প্রেম করছো তাদের ক্ষেত্রে আজকে বিবাহ নিয়ে আলোচনা করাই যেতে পারে, এবং যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে স্থির করেছো, পাত্রপাত্রী ফাইন্ড আউট করেছো, দেখতে যাবে বা আলোচনা করবে, করাই যেতে পারে। অত্যন্ত শুভ সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি, 3:21 PM থেকে 5:27 PM আলোচনা করার ক্ষেত্রে পজিটিভ সময়। শুধু একটা কথাই মাথায় রেখো, যে তোমার প্রেমিক প্রেমিকা বা যে মেয়েটিকে বা যে ছেলেটিকে ফাইন্ড আউট করেছো বিবাহ করবে বলে আলাপচারিতা চলছে তোমার আত্মীয় স্বজনের সাথে, বাড়ির গার্জেনদের সাথে, তাদের সেই ছেলেটি বা মেয়েটির নাম যেন কখনো এস দিয়ে, পি দিয়ে, সি দিয়ে না হয়। কেমন? আর মনে রেখো, সর্বসাপেক্ষে এস দিয়ে, আই দিয়ে, এম দিয়ে, ও দিয়ে, পি দিয়ে, সি দিয়ে, আর দিয়ে, কিউ দিয়ে যাদের নাম, তাদেরকে আজকের দিনে দূরে সরিয়ে রেখো। 5 সংখ্যা এবং 25 সংখ্যা এবং 29 সংখ্যা শুভ সংখ্যা, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। শুভ দিক কিন্তু দক্ষিণ দিক এবং পূর্ব দিক লক্ষ্য করতে পাচ্ছি। শুভ রং কিন্তু হলুদ, পিঙ্ক এবং আকাশি রং। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিতে আমি দেখতে পাচ্ছি কর্মের জায়গায় বেশ ভালো, ফাটকা ইনকাম কিন্তু ডেফিনিট ভাবে হবে। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আদর্শ দিন, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। নিজের ব্যবহারকে ঠিক রাখতে হবে। ভুল চিকিৎসার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পুরুষেরা খালি গায়ে এবং মেয়েরা ভিজে চুলে কখনোই কিন্তু দুপুরের অন্ন গ্রহণ করবে না। পুজোয় কিন্তু আজকে ধুনো ব্যবহার করা যাবে না। গৃহের পশ্চিম দিকে মুখ করে কখনোই কিন্তু পুজো আচ্ছা করা যাবে না। প্রেমজ সম্পর্কে অবনতি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদেরকে কখনো অশ্রদ্ধা, কটূক্তি বা আর্গুমেন্টে জড়িয়ে পড়বে না গুরুজনদের সাথে। গৃহে সূর্যাস্তের পর কখনোই কিন্তু কাঁচা অবস্থায় কাটলে রক্ত বেরোয় এরকম কোনো খাবার কিন্তু খাওয়া যাবে না। কেমন? সন্ধ্যের পর, সূর্যাস্তের পর, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সার্ভিস হোল্ডার যারা, তাদের ক্ষেত্রে বসের আনুকূল্য লাভের জায়গা আজকে আমি লক্ষ্য করতে পারছি, এবং কলিগস সাপোর্টের জায়গাও কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কর্মে ফাঁকি মারবে কিন্তু সেরকম কেউ ধরতে পারবে না, এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ব্যবসার ক্ষেত্রে কিন্তু কাস্টমার বৃদ্ধির জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু যে প্রোডাক্টটা নিয়ে তুমি কাজ করছো, দেখা যাচ্ছে তার পাশে আরো অনেকেই এই প্রোডাক্টটা নিয়ে কাজ করছে, তারা কিন্তু তোমার নামে না উল্টো পাল্টা কথা বলে তোমাকে উত্তেজিত করতে পারে বা কাস্টমার ভাঙাবার চেষ্টা করতে পারে। গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর রকমের কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
আমি যেটা দেখতে পাচ্ছি, বিবাহ নিয়ে আজকের দিনে কোনো আলোচনাই করা যাবে না। দেখে শুনে বা প্রেমজ উভয় ক্ষেত্রেই বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। প্রেমজ সম্পর্কে অবনতি হওয়ার জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। শুভ সংখ্যা 4 সংখ্যা, 16 সংখ্যা এবং 26 সংখ্যা। শুভ দিক কিন্তু দক্ষিণ দিক, উত্তর দিক এবং পূর্ব দিক। আর এল দিয়ে, ডি দিয়ে, আই দিয়ে, পি দিয়ে যাদের নাম, তাদেরকে আজকে কিন্তু ইগনোর করো। শুভ রং যেটা দেখতে পাচ্ছি সবুজ এবং লাল। পুজো আচ্ছা যারা করবে, স্পিরিচুয়ালিটির দিক দিয়ে যারা মন্ত্রোচ্চারণ করবে, হ্যাঁ, প্রাণায়াম যারা করবে, তাদের ক্ষেত্রে আমি কিন্তু 4:34 AM থেকে শুরু করে 6:38 AM এই সময়টা অত্যন্ত ফ্রুটফুল সময় দেখতে পাচ্ছি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যবসাতে অবশ্যই অর্থলগ্নি করতে পারো, নতুন ব্যবসা শুরু করতে পারো, একটা ব্যবসার ক্ষেত্রটাকে কিন্তু এক্সটেন্ড করতে পারো, কাস্টমার চরম বৃদ্ধি হবে আজকের দিনে, প্রোডাক্ট ভ্যালু বেড়ে যাবে এবং তোমার যে প্রফেশনাল এথিক্সটা অত্যন্ত পজিটিভ থাকবে, সকলের সাথে কিন্তু বন্ডিং ভালো থাকবে, কেননা কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পারফেক্ট এবং সবচেয়ে বড় কথা যেটা, যে তোমার কিন্তু পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও আজকের দিনে দুর্দান্ত। চাকুরিজীবীদের ক্ষেত্রে আজকে কর্মের জায়গাটা দুর্দান্ত, কেবল মাথায় রেখো অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধান। আর তোমার বস যদি অপোজিট সেক্স হয় তাহলে ভীষণ 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 সাবধান। কম্প্রোমাইজের নামে তার মধ্যে অনেক চাহিদা ইনক্রিজ পাবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। কাঁচামাল রিলেটেড, পাইকারি রিলেটেড বিজনেস যারা করবে, যারা ছোট বিজনেসম্যান, ছোট ব্যবসায়ী, কম পুঁজির ব্যবসায়ী, তারা কিন্তু কসাস এবং কনসাস, ভুল ডিসিশন নেবার জায়গা তাদের ক্ষেত্রে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকে ধারে কোনো লেনদেন হবে না, আজকে কিন্তু ধার একদম বর্জনীয় করে দাও। কেমন? কাউকে ধার দেবে না, কারোর কাছ থেকে ধার নেবে না। ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ, কিন্তু যেটা সবচেয়ে বড় কথা, ছাত্র ছাত্রীদের বন্ধুদের দিক দিয়ে আজকের দিনটা অত্যন্ত অশুভ। দেখা যাবে তারা রাত জেগে পড়াশোনা করেছে, এবার এরা যখন পড়াশোনা করতে শুরু করলো তখন সেই ডিস্টার্ব করতে শুরু করলো, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা ডিস্টার্বিং জায়গা তো রয়েছেই, মোবাইল, সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্ব, এবং এর আকর্ষণে কি হবে, পড়াতে মনোযোগ বসছে কিন্তু দেখি তো একটুখানি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো কিনা, এই মানসিকতাটা কিন্তু চলে আসবে। গৃহের পশ্চিম দিক আজকে মারাত্মক অশুভ আমি যেটা দেখতে পাচ্ছি। কেমন? ঘিয়ের প্রদীপ আজকের দিনে কখনো, ঘিয়ের প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ আজকের দিনে কখনো কিন্তু ঠাকুরের মূর্তির সামনে বা ফটোর সামনে জ্বালাবে না। কেমন? খাদ্য, বস্ত্র আজকের দিনে দান করা, ফল দান করা, গোটা ফল দান করা। মনে রাখবে দান কাদেরকে করবে? গরিব, যারা অসহায়, গরিব বৃদ্ধ বৃদ্ধা বা শিশুদেরকে। গো মাতাকে কিন্তু আজকে যদি ঘিয়ের রুটি তার মধ্যে যদি গুড় দিয়ে খাওয়াও, নিজের হাতে খাওয়াও, অত্যন্ত শুভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু ভ্রমণের প্ল্যান করা যাবে না। যারা ভ্রমণে গেছো নিজেই বুঝতে পারবে, ওয়েস্ট অফ মানি হয়ে যাওয়ার জায়গা। আজকের দিনে দেখবে খুব রগরগে বন্ধুত্ব স্থাপন হবে, কিন্তু ওইটা ওই আউট অফ সাইট আউট অফ মাইন্ড, সেই হচ্ছে অবস্থা। ওই ঘোরার ক্ষেত্রেই কেবলমাত্র বেশ ভালো লাগবে, এইটুকুই যা। শরীর নিয়ে সচেতন হতে হবে, শরীর বিগ্রতে পারে। হ্যাঁ, যাদের জয়েন্ট পেন রয়েছে তাদের মারাত্মক প্রবলেম ক্রিয়েট হবে, কিডনি জনিত প্রবলেম, মূত্রাশয় জনিত প্রবলেম কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বন্ধু ভাগ্য আজকের দিনে অ্যাভারেজ, কিন্তু অপোজিট সেক্সের যদি বন্ধু হয় তাহলে আজকের দিনে কিন্তু পজিটিভ নয়। অপোজিট সেক্সের বন্ধুরা কি করবে, আমি খুব প্রিয় বন্ধু বলে আস্তে 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 ভেতরে ঢুকবে, হ্যাঁ, একদম ছুঁচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে, খুব সাবধান। গৃহে পার্টি করা আজকের দিনে একদম বর্জনীয়। গৃহে লিকুইড নেশা করা এবং যে আমাদের শুকনো নেশা করা অত্যন্ত নেগেটিভ, আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। ফ্রিজে রাখা খাবার, বাসি খাবার কখনোই খেতে যেও না, তার কারণ পেট রিলেটেড, চেস্ট রিলেটেড, গ্যাস রিলেটেড, অম্বর রিলেটেড প্রবলেম আমি মারাত্মক রকমের লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কখনো দক্ষিণ দিকে মুখ করে এবং পশ্চিম দিকে মুখ করে মাটিতে বসে খাবার খাবে না, খালি গায়ে খাবার খাবে না, বিছানাতে বসে খাবার খাবে না। পিতা মাতার সাথে বা পিতৃমাতৃ তুল্য যারা, তাদের সাথে খুব ভালো ব্যবহার করো, আজকের দিনে তারা তোমার অনেক সাপোর্ট করবে। শালাবাবু থেকে সাবধান, ভাইরা ভাই থেকে সাবধান এবং শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধান। ঘরের মধ্যে আজকে যেন বেশি পরিমাণে আলো বাতাস আসে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। ধুনো, সাদা চন্দন এবং ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ কখনো কিন্তু আজকে পুজোর কাজে ব্যবহার করবে না। কেমন? এটা কিন্তু মাথায় রাখতে হবে।
এমনিতে দিনটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো। বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করতেই পারো। যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত, মনে করছো বিবাহ করবে, যারা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, শুধু একটাই কথা মনে রেখো যে আই দিয়ে যাদের নাম, যদি তোমার প্রেমিক প্রেমিকা বা যে ছেলেটিকে বা মেয়েটিকে ফাইন্ড আউট করেছো আই দিয়ে যদি নাম না হয়, তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। যেটা আমি দেখতে পাচ্ছি 4:57 PM থেকে শুরু করে 9:10 PM এই বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। আর সর্বসাপেক্ষে এম দিয়ে, ও দিয়ে, আই দিয়ে, কে দিয়ে যাদের নাম, তাদেরকে আজকের দিনে দূরে সরে রাখবে। কেমন? 8 সংখ্যা, 18 সংখ্যা, 28 সংখ্যা, 30 সংখ্যা শুভ। উত্তর দিক এবং উত্তর পূর্ব কোণ অত্যন্ত শুভ এবং পশ্চিম দিক শুভ। আর হালকা নীল, খয়েরি এবং লাল কালার অত্যন্ত শুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনটাতে কিন্তু মানুষ তোমাকে মারাত্মক বিশ্বাস করবে, ভরসা করবে এবং মর্যাদা করবে, মর্যাদা দেবে। বুঝতে পেরেছো? এই মানুষ তোমার উপর অনেক আশা করে থাকবে। কাজেই তুমি কিন্তু তোমার দায়িত্বটা সঠিক মতন পালন করো অবশ্যই। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ দিন এবং অত্যন্ত আনন্দ পাওয়ার দিন, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে বহুদিন ধরে ভুল বোঝাবুঝি চলছে, আজকের দিনে কিন্তু এগুলো মিটে যাবে, এইটাও দেখতে পাচ্ছি। কলিগসরা আজকের দিনে ভীষণ রকমের সাপোর্ট করবে তোমাকে দেখতে পাচ্ছি, যদিও সাবঅর্ডিনেট থেকে সেরকম সাহায্যের জায়গা আমি লক্ষ্য করতে পারছি না। মূত্রাশয়, কিডনি এবং যদি জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম থাকে ভীষণ সাবধান। বাসি খাবার খাবে না, অতিরিক্ত তৈলাক্ত খাবার খাবে না, বাইরের খাবার খাবে না। কেমন? লিভার জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, চেস্ট জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, পেট জাতীয়, গ্যাস, অম্বল, হজম না হওয়া জাতীয় প্রবলেম মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে সবাই বিবাহ নিয়ে কিন্তু ভাবতে পারো। সোশ্যাল মিডিয়া থেকে এমন কোনো বন্ধুর সাথে পরিচয় হবে, পরবর্তীকালে তার দ্বারা কিন্তু অর্থহানি হওয়ার জায়গা বা দেখা যাচ্ছে ইলিগেল কেসে ফেঁসে যেতে পারো, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধান। দূরের বন্ধু দ্বারা প্রতারিত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এমনিতে বন্ধু ভাগ্য কিন্তু খারাপ নেই, কিন্তু দূরের বন্ধু, দূরের আত্মীয়, বিবাহ করে যারা অনেক দূরে গেছো, হ্যাঁ দেখা যাচ্ছে, বা বিবাহ করে দেখা যাচ্ছে আমি কর্মসূত্রে দূরে চলে এসেছি, তারা ভীষণ সাবধান শ্বশুর বাড়ি থেকে। গুরুজনদের স্বাস্থ্যহানির জায়গা ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকে ব্যবসাতে ইনভেস্ট করতে পারো, ডেফিনিট ভাবে করতে পারো। পার্টনারশিপ বিজনেসে পার্টনার তোমাকে ডেফিনিট ভাবে সাহায্য করবে। শুধু তুমি নিজে ঠিক থেকো, আমার এই কথাটা নিচে আন্ডারলাইন দিয়ে নিও। শুধু তুমি নিজে ঠিক থেকো, প্রফেশনালিজম বা প্রফেশনাল এথিক্স সঠিক মতন কিন্তু মেনটেন করো। আজকের দিনে কিন্তু লাইফ পার্টনার তোমাকে মারাত্মক সাহায্য করবে, তোমার বোন তোমাকে মারাত্মক সাহায্য করবে, তোমার ভাই তোমাকে মারাত্মক সাহায্য করবে। আর সবচেয়ে বেশি তুমি যেখানে দুঃখী হবে সেটা হচ্ছে তোমার সন্তানের জায়গায়, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? যারা তোমরা প্রেম করছো, দারুণ দিন, দারুণ অত্যন্ত পজিটিভ দিন আজকের দিনটা, মানে প্রেমের ক্ষেত্রে আনন্দ পাওয়ার দিন। তোমরা বহুদিন ধরে যারা স্ট্রং প্রেম করছো, ভাবছো এবার বিবাহ করবে, তাদের ক্ষেত্রেও আমি বলবো, এবং যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো তাদের ক্ষেত্রেও আমি বলবো, টি দিয়ে, কে দিয়ে যাদের নাম, টি দিয়ে, কে দিয়ে এবং মনে রেখো ও দিয়ে, টি কে ও দিয়ে যাদের নাম, আজকে যদি তোমার প্রেমিক প্রেমিকার নাম হয়, যদি যে মেয়েটিকে বা যে ছেলেটিকে দেখতে গেছো তার নাম হয়, তাহলে আজকে বিয়ে নিয়ে আলোচনা করা যাবে না। তা না হলে বিয়ে নিয়ে অবশ্যই আলোচনা করা যাবে। এই আলোচনার সময় কিন্তু 10:36 AM থেকে শুরু করে 8:57 PM। কিন্তু মনে রেখো যে বিবাহের আলোচনা করতে গিয়ে কখনো সেখানে অন্ন গ্রহণ করা যাবে না। লুচি মিষ্টি খেতে পারো, লুচি তরকারি খেতে পারো সবকিছু, কিন্তু কখনো অন্ন মানে ভাত, ডাল, শুক্তো, মাছ, মাংস কখনো কিন্তু খাওয়া যাবে না। আর অবশ্যই মনে রেখো দক্ষিণ দিকে মুখ করে, দক্ষিণ দিক, ওই দিকটা দক্ষিণ দিকে মুখ করে কখনো যেন বিবাহের আলোচনা না করা হয়। 9 সংখ্যা, 10 সংখ্যা, 11 সংখ্যা, 18 সংখ্যা, 19 সংখ্যা, 27 সংখ্যা এবং 30 সংখ্যা অত্যন্ত শুভ। উত্তর দিক, পশ্চিম দিক এবং পূর্ব দিক অত্যন্ত শুভ। সর্বসাপেক্ষে টি দিয়ে, সি দিয়ে, পি দিয়ে, কে দিয়ে, ও দিয়ে, এম দিয়ে, কিউ দিয়ে, আর দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে ডিলিট করে দেবে। বাদামি রং, সাদা রং, কমলা রং অত্যন্ত শুভ রং। আজকের মতন এটুকুই। নমস্কার।